It is a beautiful. It is not a sentence. It is a beautiful. এটা সেন্টেন্স নয়, কারণ এটা সেন্টেন্স মানে পরিপূর্ণতা পায় নাই। তোমরা বাংলা গ্রামারে পড়ো যে সেন্টেন্স পরিপূর্ণতা পেতে হলে তিনটা কোয়ালিটি লাগে, যেমন আসক্তি, যোগ্যতা, আকাঙ্ক্ষা। এখানে আকাঙ্ক্ষাটা শেষ হয় না। ইট ইজ এ বিউটিফুল, এখানে একটা আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে না, ওইখানে সেন্টেন্স না। দ্য ফ্লাওয়ার লুকস ভেরি নাইস, ইট ইজ সেন্টেন্স। দ্য ফ্লাওয়ার লুকস ভেরি নাইস, এটা সেন্টেন্স, যেহেতু এটা আকাঙ্ক্ষাটা পরিপূর্ণ মানে ফিল আপ হয়েছে, মানে এক্সপেকটেশনটা ফিল আপ না হলে এটা সেন্টেন্স হয় না। ইট ইজ এ বিউটিফুল, এটা এক্সপেকটেশনটা ফিল আপ হয়নি, তাই এটা সেন্টেন্স নয়। তারপরে দেখো আওয়ার টুডেস টপিক, সেন্টেন্স এ পার্ট অফ বেসিক গ্রামার। সেন্টেন্সটা হচ্ছে গ্রামারের বেসিক একটা টপিকস। আফটার স্টাডিড দিস লেসন উইল বি এবল টু আইডেন্টিফাই দ্য ডেফিনেশন অফ সেন্টেন্সেস। আজকের ক্লাস থেকে আমরা আইডেন্টিফাই করতে পারবো সেন্টেন্স, আইডেন্টিফাই দ্য গ্রামার বেসিস, গ্রামারের মূল ভিত্তিটা কি জানতে পারবো, আইডেন্টিফাই দ্য কাইন্ডস অফ সেন্টেন্স, সেন্টেন্সের প্রকার সম্পর্কে জানবো, রিঅ্যারেঞ্জ দ্য জাম্বলড ওয়ার্ডস টু মেক সেন্টেন্স, মানে এলোমেলো কিছু ওয়ার্ড থাকবে, ওয়ার্ড দিয়ে আমরা সেন্টেন্স ক্রিয়েট করবো, রাইট। তারপরে দেখো what is sentence. The dog is a faithful animal. There is a group of words and it expresses a complete sense. So a sentence is a group of words expressing a complete sense or meaning. এটা লিখবা, a sentence is a group of words expressing a complete sense or meaning. It is a sentence definition. তাহলে what is sentence? The dog is a faithful animal. ডগটা কি বিশ্বস্ত প্রাণী। তাহলে there is a group of words and it expresses a complete sense. এটা একটা গ্রুপ অফ ওয়ার্ড, মানে কয়েকটা ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স হয় এবং পরিপূর্ণতা পেয়েছে। ইট এক্সপ্রেসেস, প্রকাশ পেয়েছে, কমপ্লিট সেন্স, পরিপূর্ণ অর্থ। তাহলে কোন গ্রুপ অফ ওয়ার্ডে যদি কি পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তাহলে তাকে কি বলে, সেন্টেন্স বলে। তাহলে এখান থেকে লিখো এ সেন্স, ও থেকে লিখবা, উপরগুলো লিখতে হবে না, কেমন। এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস এক্সপ্রেসিং এ কমপ্লিট সেন্স অর মিনিং। এখানে সেন্টেন্স দিয়ে দেখো SENTENCE, সেন্টেন্স লিখে এভাবে কোলন ড্যাশ দাও, কেমন। সেন্টেন্স লিখে এভাবে কোলন ড্যাশ দাও, সেন্টেন্স। এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস এক্সপ্রেসিং এ কমপ্লিট সেন্স আর মিনিং। এটা লিখবা সবাই, লিখতেছ। জি স্যার। মানে বাংলায় বললে কি হবে, দুই বা ততোধিক ওয়ার্ড মিলে যখন পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। আর ইংলিশে বলে সেন্টেন্স ইজ গ্রুপ ওয়ার্ডস এক্সপ্রেসিং আ কমপ্লিট সেন্স অর মিনিং, কমপ্লিট সেন্স অর মিনিং। একগুচ্ছ শব্দ যা দ্বারা একটা পরিপূর্ণ অর্থ বোঝাবে, একগুচ্ছ শব্দ। ধরো আমি যদি বলি অ্যানিমাল এ ফেথফুল ইজ ডগ দা, এটা সেন্টেন্স হবে না, কারণ এটা আসক্তি, মানে অর্ডারটা ঠিক নাই। অর্ডারটা ঠিক না থাকলে সেন্টেন্স হবে না, অর্ডার ঠিক থাকতে হবে, মানে কমপ্লিট সেন্স হইতে হবে। আর একটা হচ্ছে যে কোয়ালিটি থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। লিখছি স্যার। আমি যদি লিখি দা ডগ ইজ এ ম্যান, এটা কি সেন্টেন্স হবে? কারণ যোগ্যতা নাই, ডগ মানুষ হয়। মানে একটা সেন্টেন্সে বাংলা গ্রামারে তোমরা পড়ো চারটা যোগ্যতা লাগে, একটা হচ্ছে কোয়ালিটি, মানে যোগ্যতা লাগবে। আর আমি যদি দা ডগ ইজ এ ম্যান, এটা কোয়ালিটি সম্পূর্ণ নয়, এটা সেন্টেন্স নয়। আমি যদি অ্যানিমাল দা ডগ ফেথফুল ইজ এ, তাও সেন্টেন্স নয়, কারণ এটা অর্ডারটা ঠিক নাই, অর্ডার মানে আসক্তি ঠিক নেই। তারপরে আমি যদি দা ডগ ইজ এ, এটা সেন্টেন্স নয়, কারণ এটা কমপ্লিট সেন্স হয় নাই। সেন্টেন্সের এক্সপ্রেশনটা, ব্যাখ্যা, ডেফিনেশনটা কি হবে, সেন্টেন্স ইজ গ্রুপ অফ ওয়ার্ডস এক্সপ্রেসিং কমপ্লিট সেন্স, কমপ্লিট শব্দটা থাকতে হবে, আর মিনিং, পরিপূর্ণতা পেতে হবে, যোগ্যতা থাকতে হবে,
এবং অর্ডারটা ঠিক থাকতে হবে। আই ইট রাইস, এটা সেন্টেন্স। রাইস ইট আই, এটা সেন্টেন্স নয়। তারপরে দেখো, স্যার বলেন। স্যার এটা আমরা কি পড়তেছি আজকে? বেসিক সেন্টেন্স পড়তেছি, সেন্টেন্স। ও আচ্ছা। এতক্ষণ বলে বসছে রে। সেন্টেন্স বলতে ওদের গলা শুকিয়ে গেছে অলরেডি আমার। তুমি বলো যে কি করছো, যেন লিখলাম তো আমি সেন্টেন্স। হোয়াট ইজ সেন্টেন্স? দ্যাট অফ ইজ ফেথফুল অ্যানিমাল। এন্ড বলবো সেন্টেন্স কেন বলতেছি, সেন্টেন্স তোমাদের ট্রান্সফরমেশনে আছে, রাইট? সেন্টেন্স কি, অ্যাকর্ডিং টু মিনিং দেয়ার আর ফাইভ কাইন্ডস অফ সেন্টেন্স: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। 6 নং অপশনে আছে। গ্রামারে ইংলিশ সেকেন্ডে 6 নং, কোশ্চেন নং 6 এ আছে এগুলা। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ আছে। তারপরে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার দেয়ার আর থ্রি কাইন্ডস অফ সেন্টেন্স: সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। এগুলো আছে কোশ্চেন নং 6 এ। তারপরে according to mood there are two kinds of sentence: affirmative, নেগেটিভ। এটাও আছে, সেগুলো আমরা স্যার বলেন। স্যার আমাদের ইংলিশ সেকেন্ডে একটা শর্ট সিলেবাস দিছে যে ওখানে স্যার রাইটিং পার্টে কম্পোজিশন নাই, শুধু প্যারাগ্রাফ আছে। টেনের জন্য দিছে আমার, তো ওল্ড টেনের জন্য দিছে। নো স্যার আমাদের জন্য দিছে তো। কবে দিছে? হ্যাঁ, দিছে স্যার। কবে? দিছে আজকে? স্যার, আজকে না গতকালকে? 2 দিন আগে, মানে গত পরশুদিন। পরশু। পরশু দিছে তো। কারো কারো কাছে থাকলে আমার একটু শেয়ার দিয়ে তো, শর্ট সিলেবাসটা। আমি তো তোমাদেরটা জানি না, ওই আগের বেসেরটা জানি। ওদের তো ইয়া নাই। তারা সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স বাদ করে দিচ্ছে, কমপ্লিটিং সেন্টেন্স বাদ করে দিচ্ছে, ন্যারেশন বাদ করে দিচ্ছে, কানেক্টরস বাদ করে দিচ্ছে। স্যার রাখছে কি? ওদের রাখছে 1 2 3 4 আছে, মানে উইথ ফ্লো, উইদাউট ফ্লো, টেবল, রাইট ফর্ম আছে। 5 নং নাই, মানে ন্যারেশন নাই। 6 নং এ সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স এগুলো বাদ করে দিচ্ছে। তারপর 7 নং বাদ, কমপ্লিটিং সেন্টেন্স। 8 তো হইছে সাফিক্স প্রিফিক্স আছে। 9 ট্যাগ কোশ্চেন আছে। 10 নাই, কানেক্টরস নাই। 11 আছে, পাংচুয়েশন মার্ক। তারপর ওদেরও কম্পোজিশন নাই, ওদেরও কম্পোজিশন নাই, স্যার প্যারাগ্রাফ এই আছে। সিলেবাসে যদি ওরা এ প্লাস না আসতে পারে? হ্যাঁ, ওদের বেসে যদি এ প্লাস না পায়, বিশেষ করে শহরের ছেলেমেয়েরা, তাহলে এটা হবে ওদের জন্য সবচেয়ে দুর্ভাগা। কারণ ওরা কিন্তু পড়াশোনাতে আছে। আমি তো ওদেরকে বলি যে সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে ইয়ের জন্য, মানে গ্রামের ছেলেমেয়েদের জন্য। শহরের জন্য, শহরে তো ক্লাস করে বা বাসায় পড়ে। শহরের ছেলেমেয়েরা তো যারা সিরিয়াস তারা অবশ্যই পড়তেছে, কিন্তু গ্রামের ছেলে মেয়ে তো স্কুলের কাছে দ্বারা নাই, পড়াশোনার কাছে দ্বারা নাই, ওদের বই পুস্তক কোথায় চলো জানে না। ওই কারণে শহরের ছেলে মেয়ে তো এ প্লাস যদি ওদের বেঁচে না পায়, তাহলে এটা হবে তাদের জন্য সবচেয়ে ব্যাড লাক। তারপরে দেখো আমরা এখানে দেখি। এই, স্যার স্যার বলেন। আমি আপনাকে সিলেবাস পাঠাইছি। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আসছে আসছে। তারপরে দেখো, ওয়েলকাম। এটা মানে সব সাবজেক্ট আছে এখানে না। তারপরে দেখো এখানে জি স্যার। গ্রামার বেসিক, মানে মূল গ্রামারটা পার্সন, মানে আমরা প্রনাউন করছি না 8 প্রকার: পার্সোনাল প্রনাউন, ডিস্ট্রিবিউট, ডেমনস্ট্রেটিভ, 8 প্রকার। পার্সোনাল প্রনাউনের কয়েকটা ক্লাসিফিকেশন এগুলা। পার্সোনাল প্রনাউন প্রথমত 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। প্রত্যেক পার্সন আবার 2 প্রকার: সিঙ্গুলার, প্লুরাল। কেমন? প্রত্যেক পার্সন আবার কি 2 প্রকার: সিঙ্গুলার, প্লুরাল। আবার প্রত্যেক পার্সনের 4টা রূপ। এখানে যদিও 3টা আছে, 4টা রূপ আছে: আই, মি, মাই, মাইন। মানে সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ। একটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ আর একটা পসেসিভ প্রনাউন। মাইটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আমি অ্যাডজেক্টিভ অ্যাড Yes, করি। sir. মাইটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ আর মাইন্ডটা হচ্ছে পসেসিভ প্রনাউন। উই, আস, আওয়ার। আওয়ার্স, আওয়ারটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ আর আওয়ার্সটা হচ্ছে পসেসিভ প্রনাউন। এখানে পসেসিভ অ্যাডজেক্টিভটা অ্যাড করছি আমরা। যেগুলো লিখবা সবাই, এভাবে গ্রাফ করে লিখবা। এখানে যেভাবে গ্রাফ করে লেখা আছে এভাবে লিখবা। আচ্ছা, গরম করে দাও। স্যার কি লিখবো? এখানে যে গ্রাফটা লেখা আছে এই গ্রাফটা লিখবা, মানে পেজটা, পেজে যে লেখাগুলো লেখা আছে ওগুলো লিখবা। মানে স্যার এটা 6 থেকে লিখে আসতেছি। আবার লিখো, আবার লিখো, যতবার লিখবা। তো 6 থেকে তুমি যা পড়ছো সব মনে আছে? এটা তো হুম। তারা 6 এ তুমি পড়ছো হি রিড এ বুক, এটার ইম্পারেটিভ ফর্ম কি হবে? হি রিডস এ বুক।
মনে আছে? আই থিঙ্ক মনে নেই। স্যার স্ক্রিনশট নিয়ে নি। স্ক্রিনশট নিবা শর্টকাট? আচ্ছা নাও। স্যার স্ক্রিনশট নিলে ওগুলা লেখাগুলা মানে মোবাইলেই থেকে যাবে। ওইটাই তো বলতেছি আমি, স্ক্রিনশট নিলে স্ক্রিনশটে থেকে যাবে, আর এক্সারসাইজ শর্ট হবে না। স্ক্রিনশট নাও, সমস্যা নাই, এগুলো তোমরা জানো, এগুলো তোমরা কি জানো, এগুলা তোমরা জানো। স্ক্রিনশট নাও, ঠিক আছে। তারপরে দেখো, নিশ্চয়ই স্ক্রিনশট নিছো। জি নিচ্ছি। জি স্যার নিছি। I need my Jesus. স্যার, স্যার, ও স্যার,
স্যার আপনি কোথায়? স্যার চাকরি প্রাইভেট চাকরি এটা আমরা স্থায়ী না আমারটাও লেখা আছে আমরা অপারগতা বশত আমরা যেটা বলেছি স্যার আপনাকে বলেনি অপারগতা বশত ঠিক আছে আপনি কালকে আমাদের এবং এই মাসে কিন্তু আমরা না আপনি আপনাদেরকে আমরা ঝুলিয়ে দিচ্ছি আপনি তো এডমিট না আপনি আপনারা আমাকে আমাদেরকে সিনজি করেছেন আমরা এখানে আপনারা মানে এখানে আমরা এক মাস থাকি মানে ওরা এক মাস আগামী মাসে খাটাবো না আমার আগামী মাসে আমাদের সমান করবো আমরা কারণ আমরা ক্লাসে যাবো না তার মানে ওই ওটা যাতে আমরা পরীক্ষাটা করে আমরা আমাদের আল্লাহ রাস্তায় এটা সৌজন্যতা ওই সাথে আল্লাহ রাস্তায় দিয়েছি আমাদের আমার কথাটা বলছি এই 2017 সাল থেকে 1 টাকা আমরা 2020 সালে সবাই টাকা দিয়েছে না আমার টাকা লাগে না এটা আমার ভালো লাগে কিন্তু আমি আমার তো অন্য সাথে আমার আমার টাকা দিয়ে কারণ কেন যে দাম চলবো আপনার আমি আমরা তার যতটুকু পত্র ততটুকু আশা স্যার হেড স্যার আমি এলাম কেরানি না রে আপনার মাধ্যমে বলতেছি আমরা না টাকা আমি তারা আমার টাকাটা উনি সমস্যা আছে জি স্যার এই মাসে আমরা গত মাসে যাদের সাথে সম্বন্ধ স্যার আমার সিনিয়র আমাদের টিচার তবে স্যার আমরা টাকা দেবো আমাদেরকে কালকে আপনি দায়িত্ব আপনি আমাদের বলছেন না আপনার মাধ্যমে আমি আপনাকে বলি আপনাদের এখানে আমি সত্যিকার অর্থে বলি এখানে যত কথাবার্তা হয়েছে
স্যার স্যার আপনার কথা তো কিছু শুনতেছে না। প্রবলেম। তারপরে দেখো স্যার এটা স্যার কি কোথায় হলো? ছিলেন? স্যার কোথায় স্যার ছিলেন? এতক্ষণ identify the names of sentences. There are three complex compounds. স্যার বলো। স্যার স্যার আপনার কথা এতক্ষণ আমরা কিচ্ছু শুনি না, কতক্ষণ স্যার আপনি ডাকতেছিলাম। এতক্ষণ কই ছিলেন? এখন শোনা যাচ্ছে? Yes, হ্যাঁ জি এখন স্যার। শোনা স্যার যাচ্ছে। এতক্ষণ এখন পরে হয়তো ওইটা মিউট করা ছিল হ্যাঁ 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 ওই কারণে। তাহলে এটা কত লিখো কিছু বলে ফেলছেন। identify the names of the sentences. তাহলে according to structure there are three kinds of sentence: simple, compound, complex. এগুলো লিখো। The flowers look very nice. It is simple. Though the flowers look nice, it has no smell. It is complex. কোন সেন্টেন্সে do থাকলে, if থাকলে, when, as, since, that এগুলো থাকলে, who এগুলো থাকলে কথা শোনা যায় না। it is a beautiful flowers and people like it. স্যার আপনার কথা শুনতে থাকলে compound. না। বলো বলো বলো। আপনার কথা শুনতেছি না। আবার শুনতেছো না? কি বলো? তারা হেডফোন দিচ্ছি। তাহলে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। লিখতে হবে, লিখো তিনটা সেন্টেন্স লিখো সবাই। এখন শোনা যাচ্ছে কথা? The জি শোনা যাচ্ছে। though the flower look nice, it has no smell. It is a beautiful flower and people look like it. এই তিনটা লেখো সবাই। লিখছো? লিখছি। তারপরে দেখো according to structure sentence divided three kinds: simple, compound, complex. এগুলো তো বলছি, কেমন এগুলো বলছি এবং লিখছো। তারপরে দেখো name of the following sentences according to meaning and structure. এখান থেকে ফাইন্ড আউট করবা কোনটা কি সেন্টেন্স। দেখি ফাইন্ড আউট করো তো। ডোন্ট হেট দ্য পুয়ার, we should help them if possible, they are also human being and they have got all the rights, may Allah grant them, how pathetic it is hit them, when we go to them, at the time of election we go to them to beg their vote. মানে অ্যাকর্ডিং টু মিনিং এন্ড স্ট্রাকচার অনুযায়ী কি এগুলো ফাইন্ড আউট করো। দেখি প্রথমটা কোন সেন্টেন্স। টোটাল 8টা টাইপ সেন্টেন্সের কয়টা টাইপ? 8টা। মানে অ্যাকর্ডিং টু মিনিং 5, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার 3। তাহলে এখানে প্রতিটি সেন্টেন্স কোন কাইন্ডসে পড়ছে এটা তোমরা ফাইন্ড আউট করো দেখি। Don't hate the poor. We should help them if possible. Human beings they have got all the rights. দাও তো দেখি। এগুলো লিখে হোয়াটসঅ্যাপে ওগুলো লিখে আগে লিখো, তারপরে